আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা কোন ধরনের নায়িকা আপনি বলেন তো? এই যে আপনারা গাজীপুর গিয়ে কি কি সব নোংরা ভিডিও তৈরি করেন, এই যে খাদা দিয়ে চোরাচুরি খেলেন, এগুলি কি আপনাকে অনেক খোঁজাখুঁজি করার পর পাইছি। হ্যাঁ ভাইয়া, দেখেন এগুলা দেখেন, আমি তো ইচ্ছা করে করি নাই তো। তারা বলছে যে শর্ট ভিডিও বানাবে, মানে শর্ট ফিল্ম সামাজিকগতভাবে ভিডিও বানাবে। তো আমি তো সামাজিক ভিডিও বানাই। তো আমারে মনে করেন সে 1 বছর ধরে খুঁজতেছে যে ভাইয়াটা যে বলতেছে যে আমাকে দিয়ে কাজ করাবে। তো আমি একদিন হঠাৎ করে তার SMS পাই, SMS পাওয়ার পরে সে তার সাথে যোগাযোগ হয়েছে। হওয়ার পরে সে বললো কি যে আমি কয়টা শর্ট ফিল্ম ভালো বানাবো, ঠিক আছে তুমি যদি আসো তাহলে আইসো। পরে আমি মানে তার কাছে ঠিকানা চাইলাম, ঠিকানা চাওয়ার পর সে আমাকে ঠিকানা দিল, তার কাছে আমি গেলাম। যাওয়ার পরে দেখা গেছে সকালবেলা কয়েকটা ভালোই ভিডিও বানাইছে, তারপরে থেকে মানে কি কয়েকটা ভিডিও বানাইছে। তখন দেখা গেছে আমি কয়েকবার বারণ করছি, ভাইয়া দেখেন আমি এইসব ভিডিও করব না, ঠিক আছে যদি আপনি আমার পেমেন্ট না দেন তাহলে আমি চলে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও সে মানলো না। সে বললো কি যে সমস্যা নাই, ওরকম কোনো ভিডিও বানাবো না তোমার যাতে মানে বদনাম হয়। বুঝতে পারি না ওই যে কাদা দিয়া মাখানো যে ভিডিওগুলা, ঠিক আছে ওই ভিডিওগুলা দেখা গেছে আমি করে মানে শখে শখে বানাইছি। যে সবাই যেহেতু অনেকের ভিডিও দেখছি এরকম, ঠিক আছে তো সবাই যেহেতু বানায় তা আমিও কিছুটা একটু বানাই দেখি, ভালোই লাগলো, ঠিক আছে না। দেখেন জোর করে কখনো তো কিছু হয় না, কিন্তু মানে তারা বলছে, কিন্তু এসব তো আমরা বুঝি নাই যে এইসব ভিডিও কলে এরকম ভাইরাল করে দিব করে দিব, ঠিক আছে আমি তো বুঝি নাই, না বুঝা যেহেতু ভিডিওগুলা করছি তাহলে তো ভাই আমার কোনো দোষ নাই এখানে, বুঝছেন। আচ্ছা, আপনি কি নায়িকা হতে আসছিলেন গ্রাম থেকে, যে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মধ্যে অভিনয় করবেন, এমন স্বপ্ন নিয়ে আসছেন গ্রাম থেকে? আমার এমন একটা স্বপ্ন ছিল, ঠিক আছে এখনো আছে। যদি ওরকম ধরনের কোনো পর্যায়ে আমি যেতে পারি অবশ্যই আমি কাজ করব। মানে আপনার কি এমন গুণ আছে, আপনার নায়িকা হওয়ার মতো কি এমন গুণ আছে বলেন তো? হ্যাঁ, আমার অনেকটাই গুণ আছে। দেখা গেছে আমি মানে শিখতাছি, মানে বাংলা সিনেমা যাওয়ার জন্য কিছুটা অভিনয়, মানে ওই যে নায়িকা শাবনূর, পূর্ণিমা যে অভিনয় করে ওদের অভিনয় ভুনভাঙ এগুলা দেখি। আচ্ছা, একটা ডায়লগ দেন তো দেখি, বাংলা সিনেমার শাবনূরের একটা ডায়লগ দেন দেখি, আপনি কেমন অভিনয় পারেন। না আমি তো শাবনূরের মতো পারবো না, হয়তো এভাবে করে পারবো। যে কোনো একটা ডায়লগ দেন তো, আপনি তো নায়িকা হবেন, আপনি রিয়াক্সেল দিবেন না? আর কি দিব, ঠিক আছে যে কোনো একটা ডায়লগ দেন। পারবো না, কারণ আমি বর্তমানে মানে কিছুদিন ধরে করতেছি, আমি শিখতেছি, শিখে নই পরবর্তীতে আপনাদেরকে আমি মানে ওইসব পরবর্তীতে দেখছেন নায়িকা হবে কিন্তু কথা বলতে পারে না। না আমি তো মাত্র শিখতাছি, সেটা তো শিকার অবস্থায় তো আপনার একটা অভিনয়ের একটা আগ্রহ থাকে না? আমি কিছু শিখি নাই, শিখতাছি, শেখার পর পরবর্তীতে যখন আপনারা আবার আসবেন তখন আবার। আচ্ছা, আপনি কি মনে করেন আপনার মানে নায়িকা হওয়ার কি এমন গুণ আছে আপনার মধ্যে? না শুনেন, নায়িকা হওয়ার গুণ বলতে দেখা গেছে সবাই যদি দেখা গেছে চেহারা দিয়ে সবকিছু হতো হেলে তো চেহারা হতো। দেখা গেছে এই যে যত নায়ক নায়িকা আছে, ঠিক আছে ওদের চেহারা তো তেমন মোটামুটি ভালো না, কিন্তু ওদের অভিজ্ঞতা, দেখা গেছে ওদের প্রতিভা আছে একটা, ঠিক আছে যে ওভাবে ওরা যেভাবে শিখায় দেয় ওরা ওইভাবেই করে। তো ওরকমই আমাদের যদি একবার না 10 বার শিখা দেয় আমরা পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আপনার নাম কি? রুনা না? তো ভালো ভালো অভিনয় করবেন, দর্শকদেরকে ভালো কিছু উপহার দিবেন, ঠিক আছে? নেগেটিভ কিছু দিবেন না। না না আমি তো ঠিক আছে, ঠিক আছে আমি তো দেখি নেগেটিভ কিছু করিও। ধন্যবাদ।